চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখেছেন কি ভয়াবহ। আমাকে ছাত্র ওখানকার যারা আছেন তারা কালকে বললেন, কালকে প্রেস ক্লাবে আমরা একটা মানববন্ধন করছিলাম, সেখানে বললেন অন্তত 1000 ছাত্র আহত হয়েছে, 2 জন আইসিইউতে আছে। স্বপনকে আমি দেখলাম, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমাদের চট্টগ্রামের নাগরিক ঐক্যের আহ্বায়ক। সে বলল 2 জন যে আইসিইউতে আছে তারা যে কোনো সময় মারা যেতে পারে। মারা যদি যায়, তারপর পরশুর আগের রাতের সন্ধ্যায় ঘটনা ঘটেছে, ছোট্ট ঘটনা। অনেকেই এটাকে অনেকভাবে রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটু বেশি রাতে 2 জন ছাত্র বাসায় এসেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে হল নয়, হলে সিট পায়নি, বাসা ভাড়া করে থাকে। সেই বাসায় ঢোকার ব্যাপারে দারোয়ান বাধা দিয়েছে, সেই নিয়ে গোলমাল। তারপরে কাহিনী, পরের দিন সারাদিন ধরে ছাত্রদের উপরে নির্যাতন করা হলো, একটা পুলিশ যায়নি। তারপরে রাত্রে কিংবা পরদিন আর্মি গেছে। কিভাবে গেল? স্বপন আমাকে বলল যে প্রফেসর ইউনুস, চিফ অফ দিস গভর্নমেন্ট, উনি ফোন করেছেন, তারপরে আর্মি গেছে। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন, ধরেন ভোটের দিন 5টা 10টা সেন্টারে খুব মাস্টার টাইপের শক্তিশালী বড় নেতা আছে, তারা বলে দিল, তারা গিয়ে ভোটের বাক্সগুলো কোমরে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। পুলিশ বাধা দেবে? দেবে? আপনারা মনে করেন দেবে? আমার তো ভরসা হয় না। আমার এলাকায় আমার থানার প্রেসিডেন্টকে বিএনপির লোকজন ছুরি মেরেছে, হামলা করেছে। আমি সর্বোচ্চ জায়গায় কমপ্লেন করেছি। করবার পরে আমি মামলা দিতে গেছি, পুলিশ মামলা নেয়নি। বলে তারা মামলা নেওয়া যাবে না। কেন? বলে উপরের নির্দেশ আছে। আমি বলি ভাই কত উপর, আমাকে দেখতে দেন, আমি সেখানে যেতে চাই। সেই উপর আমি দেখতে পারিনি। কে কাকে আটকাবে বলেন তো? আমি দেখলাম প্রফেসর ইউনুস সভা করছেন 3টা দলের সাথে। সেই 3টা দলকে কিভাবে উনি বাছাই করলেন আমি জানি না। আমাদেরকে আবার দাওয়াত করছে, আজকে আমাকে দাওয়াত করছে। সাকিকে করেছে নাকি আমি জানি না। সাইফুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি বললেন না ভাই, আমি অত বড় অনুগ্রহভাজন হইনি, আমি দাওয়াত পাইনি। আচ্ছা, গণতন্ত্র মঞ্চের আর কেউ পেয়েছে? আর কেউ পাইনি। আচ্ছা, তারপরে আমাকে যখন দাওয়াত করেছে, হ্যাঁ দিয়েছে, তো আমি তো ভাবছি যাব। কি বলেন আপনারা? কেন যাব বলি, ওই 3 জনকে ডাকবার পরের বক্তব্য প্রফেসর ইউনুসের, উনি ঘোষণা করেছেন দৃঢ়তার সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আমি এখন যাব, মানে এখন 5টায় সভা, গিয়ে তাকে জিজ্ঞেস করবো, স্যার ভোটটা কীভাবে হবে? কোনো এলাকায় পুলিশ কারো কথা শোনে না। সরকার বলে কিছু আছে, সাদা পাথর চলে যায়, বালু চলে যায়, সরকার ঠেকাতে পারে? বিভিন্ন জায়গাতে যতগুলো ঘটনা হচ্ছে, পুলিশগুলো তো আমি সবসময় বলি হাড়ে হারামজাদা একটা না। সমস্ত বাহিনীকে আমি গাল দিচ্ছি না। 15 বছর ধরে একটা নির্যাতনকারী সরকার যদি তাদের উপরে সমস্ত অন্যায় নির্দেশ দেয়, তাকে পালন করতে বাধ্য করে, তাহলে সেই বাহিনীর অবস্থা কি হয়? মানুষ খেপে ভূত। আন্দোলনের মধ্যে পিটাতে পিটাতে মেরে ফেলেছে অনেকগুলো পুলিশকে, গাছের মধ্যে লটকে রেখেছে। পুলিশের মধ্যে তো একটা ট্রমা আছে, ভয় পায়, যেতে চায় না। মানুষের সঙ্গে গেলে আবার যদি আগের আচরণ করে। সরকারের দায়িত্ব ছিল কি? সবার আগে পুলিশ ঠিক করা। এই যে সংস্কার নিয়ে এত কথা বলেন না, পিআররা অন্য কিছু 10 বছর থাকবে না, কত বছর থাকবে, লোয়ার হাউসে আপার হাউস, তার আগে ঠিক করেন পুলিশ হাউস ঠিক করবেন কীরকম না। আমি আমার কথা বলছি না, প্রফেসর ইউনুসই তো বলেছেন আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করা। আমি আজকে 13 মাস পরে সরকারকে জিজ্ঞেস করতে পারি কি অবস্থা এখন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের? পুলিশ কোন জায়গাতে দায়িত্ব পালন করছে? আপনি কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেন কী অবস্থা, আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা। প্রত্যেক জায়গাতে স্থানীয় লোকজনের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গোলমাল হয়। কেন? এতগুলো বছর অন্যান্য যারা যারা ক্ষমতায় ছিল তাদের কাছে প্রশ্ন করছি না, কিন্তু এই সরকার আসবার পরে এগুলোর কোনো বিহিত করবেন না। অবাক লাগে না? রাত্রেবেলা প্রক্টর, ভাইস চ্যান্সেলর ফেসবুকে কাঁদছেন, সারা দেশের মানুষের কাছে বলছেন আমরা এত অসহায়, আমাদেরকে বাঁচান। বাঁচাতে যায়নি কেউ। তাহলে ভোটের দিনে ক্যান্ডিডেটকে ধরে পিটাতে থাকবে কেউ, ক্যান্ডিডেট কাঁদতে থাকবে, বলবে ভাই আমাকে বাঁচান, কেউ বাঁচাতে আসবে না।